যে একটা আলোর উৎস থেকে আলো আসছে, হ্যাঁ আলো আসছে, তারা একই দিকে যাচ্ছে, তাদের সেই আলোগুলোর যদি তোমার অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, ডিরেকশন, চারটা জিনিস যদি একই হয়, দেখো ডিরেকশন একই, তারা একই দোলায় দুলছে, তার মানে ফ্রিকোয়েন্সি এক, তাদের স্টার্টিং পয়েন্ট এক, মানে তাদের দশা এক, এবং তাদের যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনে এক, তাহলে এই লাইট সোর্সটাকে আমরা কি বলবো? কোহেরেন্ট লাইট সোর্স। ঠিক আছে, কোহেরেন্ট। আর এই আলোরটা দেখো, এটার কি সমস্যা হয়েছে দেখো তো, এই যে আলোর, এই আলোগুলো বেরোচ্ছে, এটার অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ এগুলো কি সমান? আবির কি রেকর্ডিং করছো? আবির, সেকশন বি। না ম্যাম, আমরা তো ভাবছিলাম যে ওরা করতেছে। না শোনো, ভাবাভাবির কোনো ব্যাপার না এখানে, এখানে তোমাদের যার যার ক্লাস তার তার, যার যার অ্যাবসেন্ট তার তার। এখানে আমি কি বলেছি যে ওরা রেকর্ডিং করবে তোমরা করবে না? এখন শুরু করো রেকর্ডিং। সব তো আলাদা হতে হবে। এটা তোমার পিসি থেকে রেকর্ডিং হবে, সেটা তোমার সেকশনের, এটা তো ওদের সেকশনের না। কথা হচ্ছে না? জি ম্যাম। কে করবে তোমাদের রেকর্ডিং? আবির, মোস্তফা তুমি তোমাদেরটা করছো? জি মিস, আমাদেরটা রানিং হচ্ছে। আচ্ছা, আবির ও, আমাদের এখান থেকে মতিন মতিন রেকর্ডিং করতেছে, সমস্যা নেই। তো তুমি কি সেকশন বি এর? জি ম্যাম, করতেছে আচ্ছা, বি থেকে। ঠিক আছে। তাহলে দেখো তো, যে এটাকে কোহেরেন্ট হতে গেলে কি হবে? তার মানে এদের স্টার্টিং পয়েন্ট কি একই? সবগুলো ওয়েভ কি একই সময়ে স্টার্ট করছে? একই সময়ে স্টার্ট করছে না? তার মানে কি তাদের কি এক, দশা এক, তাই না? ফেজ এক। এদের উচ্চতা কি একই? যে কোনো একটা টাইমে এই সময়ে তারা একই উচ্চতায় আছে না? তার মানে অ্যামপ্লিটিউড এক, দশা এক, অ্যামপ্লিটিউড এক, তাদের ডিরেকশনে এক। আর এখানে কি সমস্যাটা আছে বলো তো? হুম, এখানে কি আলাদা? অ্যামপ্লিটিউড এক, ফ্রিকোয়েন্সি এক, স্টার্টিং পয়েন্ট এক, ফেজ এক, কিন্তু কি আলাদা বলতো? কেউ বলতে পারছো না? স্টার্টিং পয়েন্ট। না, স্টার্টিং পয়েন্ট তো একই, হ্যাঁ, যে মোটামুটি একই। কি আলাদা? এখানে ডিরেকশন, চারটা জিনিস আমি বলছি, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, ডিরেকশন। এখানে কি ডিরেকশন সবার এক? না ম্যাম। কেন, এখানে সব একই দিকে যাচ্ছে না? এই যে এইদিকে যাচ্ছে, আর এখানে এরা এদিকে যাচ্ছে, আর এরা কোন দিকে যাচ্ছে? অন্যদিকে যাচ্ছে নিচের না? দিকে যাচ্ছে। জি হ্যাঁ, ম্যাম। অন্যদিকে যাচ্ছে। তাহলে এই আলোক রশ্মিগুলো সবাই একই সাথে দুলছে, একই দিকে যাচ্ছে, তাহলে এরা বেশি স্ট্রং হবে না এরা বেশি স্ট্রং হবে? হুম, একই দিকে যারা যাচ্ছে তারা। তারা, তার মানে এরা শক্তিশালী হবে। আর এরা হচ্ছে কি রড লাইটের মতো না? রড লাইটে দেখো না যে এই একবার কোনো একটা আলো এদিকে যায় এদিকে যায়, বা সূর্যের আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে না? তাহলে তারা কি শক্তিশালী? এই সমস্ত শক্তি, এগুলো তো এনার্জি, তাই না? এনার্জিগুলো একদিকে করলে কি তারা অনেক শক্তিশালী হবে, তাই না? তাহলে কোনটা থেকে লেজারের আলো কোনটা মনে হয়, এটা না এটা বলো তো? কোহেরেন্ট লাইট সোর্স লেজার তৈরি করবে না ইনকোহেরেন্ট লাইট সোর্স তৈরি করবে? ম্যাম কোহেরেন্ট। কোহেরেন্ট, হ্যাঁ। তার মানে যদি কোহেরেন্ট লাইট সোর্স হয় তো কোহেরেন্ট মানে মিল, কোহেরেন্ট মানে মিল, আর এটা হচ্ছে অমিল। অমিল মানে দেখো সবই এক আছে, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ সব এক আছে, খালি ডিরেকশন আলাদা হয়ে গেছে, হ্যাঁ, এই কারণে ইনকোহেরেন্ট হয়ে গেছে। দেখো লেজারের আলোটা একটু স্পষ্ট লাগে না আমাদের? জি ম্যাম। স্পষ্ট লাগে কেন? কারণ তাদের অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ সব একই,
কথা বলছো? এবং দশা দেখো একই সময় স্টার্টিং পয়েন্ট হয়েছে, একই ডিরেকশনে যায়, এই জন্য এটা অনেক শক্তিশালী এবং হচ্ছে যে এটা আলোটা অনেক স্পষ্ট। আরেকটা জিনিস দেখো, এলইডি থেকে যে আলোটা বের হয় এটা কি লেজারের মতো স্পষ্ট না লেজার থেকে একটু ঘোলা? একটু ঘোলা। ঘোলা কেন? কারণ ওর রশ্মিগুলো এইভাবে থাকে। এখানে কি সমস্যা বলো তো? এলইডির ফ্রিকোয়েন্সি কি এক? আবির, এই সিগন্যালগুলো কয়টা সিগন্যাল আছে? একটা, দুইটা, তিনটা না? এদের ফ্রিকোয়েন্সি কি এক না আলাদা? অ্যামপ্লিটিউড কি হ্যাঁ ম্যাম, এক আলাদা না আলাদা। কি আলাদা? ফ্রিকোয়েন্সি আলাদা, জি ম্যাম। অ্যামপ্লিটিউড আলাদা। আবির কি বলে আর মোস্তফা কি বলে? এক না আলাদা বলো তো? আবির বলো, তুমি বললে আলাদা। ম্যাম আমার তো আলাদাই লাগতেছে। আচ্ছা, মোস্তফা কি লাগে? এক মিস, এক এক। এক। এখানে সবগুলো এক। দেখছেন মিস, আমি পারি মিস, আমি পারি। হ্যাঁ, অ্যামপ্লিটিউড, তুমি তো নেলসন ম্যান্ডেলা, তুমি তো পারবে। হ্যাঁ ম্যাম, আমাদের সিয়ার একদম সেই। কত পেয়েছে দেখি মিডে? সরি মিস, সরি মিস। ব্যাস, এখন ভয়েস ডাউন। আচ্ছা যা হোক, অ্যামপ্লিটিউড এক। দেখো এখান থেকে বিস্তার সমান না? এক্স অক্ষ থেকে এই যে উচ্চতা এটা সমান, মানে মিড পয়েন্ট থেকে, এটা জিরো অ্যাক্সিস, 0 0। এটারও কি, এটা যদি 0 0 হয় উচ্চতা এক না? তার মানে কি বিস্তার কি এক না আলাদা সবগুলো? এক। এক। হ্যাঁ সব এক, বিস্তার এক, অ্যামপ্লিটিউড এক। এখন দেখো ফ্রিকোয়েন্সি কি এক? এটা মেয়ে কে কথা বলছে? জি ম্যাম, আমি তোমার নাম কি? জানাতু ফেরদৌস। আচ্ছা জান্নাত বলো, এটা ফ্রিকোয়েন্সি কি এক? অ্যামপ্লিটিউডও আমরা বুঝতে পারছি, ফ্রিকোয়েন্সি মানে কি? একটা ফ্রিকোয়েন্সি আলাদা। কেন? এক ফ্রিকোয়েন্সি মানে কি? ধরো এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কি সবগুলো একই সাইকেল কমপ্লিট করছে? তোমাকে একটা নির্দিষ্ট টাইম নিতে হবে। হ্যাঁ। ধরো এই, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি তো হ্যাঁ, একই, একই তো। একই, হ্যাঁ সবগুলোর অ্যামপ্লিটিউড এক, ফ্রিকোয়েন্সি এক। আচ্ছা এবার দশায় আসো, ফেজ বলো, ফেজ কি এক না আলাদা? ফেজ ওয়ার। হুম, ফেজ সবাই কি একই? ফেজ কেমন করে বুঝবা? সবাই একই টাইমে স্টার্ট হতে হবে। এর কি একই টাইমে স্টার্ট হয়েছে নাকি আলাদা টাইমে স্টার্ট হয়েছে? এটা আলাদা মোস্তফা বলো। টাইম। আলাদা টাইম। কে এখানে শুরু হয়েছে, কেউ আগেই শুরু হয়ে গেছে, তো পিকে বসে আছে। এই কি উল্টা পাল্টা না? তার মানে অ্যামপ্লিটিউড হ্যাঁ। এক, ফ্রিকোয়েন্সি এক, আর ফেজ আলাদা। কথা বুঝতে পারছো? ফ্রিকোয়েন্সি তিনটা আলাদা, ডিরেকশন তো ওটা পরের ব্যাপার, এখানেই তো ফেল হয়ে গেল না, এটা তো হলোই না। এই কারণে হচ্ছে এলইডি লাইটটা লেজারের থেকে কি হয়, অস্পষ্ট হয় এবং শক্তিশালী হয়, কারণ এরা হচ্ছে যে ফেজ আলাদা হলে তো সব শেষ। ফ্রিকোয়েন্সি এক হলে, ফেজ আলাদা হলেও এদের শক্তি যখন যোগ করবা এটা আলাদা হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো সানলাইট, হ্যাঁ, এখানে সানলাইটের অবস্থা কি? তাদের ফ্রিকোয়েন্সি ফেজের কি অবস্থা বলো তো? ফেজ আলাদা। হ্যাঁ, আর কি আলাদা? অ্যামপ্লিটিউড, বিস্তার কি আলাদা না? এটা তো জিরো অ্যাক্সিস, এখান থেকে এটার উচ্চতা এটা, এটার উচ্চতা এটা, এটার উচ্চতা এটা, তাহলে অ্যামপ্লিটিউড কি এক না আলাদা? আলাদা আলাদা। সবই আলাদা, তার মানে দুর্বল হবে না শক্তিশালী হবে? দুর্বল হবে। দুর্বল হবে, তার মানে দুর্বল হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি যে শক্তিশালী হতে গেলে আমাদের কি হতে হবে? লেজারের মতো হতে গেলে কয়টা জিনিস এক হতে হবে? এটা তোমরা বলো তো, কয়টা জিনিস লাগবে? একটা সিগন্যালের কয়টা জিনিস এক হলে সেটাকে আমরা শক্তিশালী বলবো? তিনটা। চারটা। চারটা। চারটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ডিরেকশন। দেখছো এখানে ডিরেকশন চেঞ্জ, সবই এক কিন্তু ডিরেকশন চেঞ্জ হওয়ার কারণে কি ম্যাম শক্তি আসসালামু কমে আলাইকুম। গেছে। ওয়ালাইকুম আসসালাম। কে ম্যাম আমি মারুফ বলতেছিলাম, সি সেকশনের সিআর। তুমি এখানে আসছো কেন? মিস অনুমতি ছাড়া ঢুকছে মিস। হ্যাঁ,
তোমার তো এখানে আসার কথা না? ম্যাম লাস্ট ক্লাসে হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি একটু কথা বলতে পারিনি, তাই একটু আসছিলাম। তুমি না গ্রামে আসো, তোমার নেটওয়ার্ক নাই, তুমি কেমন করে আসলে এখানে? জি ম্যাম, নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি লাস্ট ক্লাসে ছিলাম বাট কথা বলতে পারিনি, তো একটু ছিলা? বাইরে এসে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাসে আমি ছিলাম না। ও এখন কথা বলার জন্য আসছো, বলো। ম্যাম আমরা এখানে ABCD 4টা সেকশনের সিআর আছি ম্যাম। আমরা হচ্ছে গিয়ে আমাদের যখন ঈদের ছুটি দেওয়া হয় তখন হচ্ছে গিয়ে ইমরান মাহমুদ স্যার আমাদের বলছিলেন গ্রুপে যে 25 তারিখ পর্যন্ত আমাদের অ্যাসাইনমেন্ট, কুইজ এবং অন্যান্য কোনো বিষয় নিয়ে হচ্ছে গিয়ে কোনো প্রেশার থাকবে না, আমাদের ঈদের পরবর্তীতে এই জিনিসগুলো কন্টিনিউ হবে। তো হুম হুম। আমাদের সেকশনের সাথে কথা হয়েছে সবারই ম্যাম 17 তারিখ আমাদের অ্যাসাইনমেন্টটা সাবমিট করা খুবই টাফ হচ্ছে, কারণ অনেকেই গ্রামের বাড়িতে আছে শোনো এবং বাইরে মারুফ, চলে। মানে একটা কথা বলি, যে আমি বহু বছর ধরে, আমি ধরো তোমাদের মতো বয়স থেকে, এই 25 বছর বয়স আমার, যখন তখন থেকে শিক্ষকতা করি, হ্যাঁ। তো সব সিচুয়েশন আমরা জানি, তোমরা আমার বাচ্চার মতো না। তো জি ম্যাম। মানে আমি তোমাদের কিভাবে ট্রিট করি যেন তোমাদের জিনিসটা, টাইমটা পুরো ইউটিলাইজ হয়। হ্যাঁ, হেড স্যার তো বলবেনই, কারণ হচ্ছে যে উনি তো সবাইকে সাপোর্ট দিবেন। আর হচ্ছে যে সবার সিচুয়েশন তো এক না। আমি তোমাদের পুশ করছি এ কারণে যে হ্যাঁ, অফুরন্ত সময় এখন, তোমাদের কোনো প্রেশারের কোনো ব্যাপার নাই। আই নেভার প্রেশার ইউ, দে নেভার ফিল প্রেশার্ড। কারণ আমি জানি যে এখন তোমাদের ব্রেন যে ফ্রি আছে, এই ফ্রি ব্রেনে তোমরা অ্যাসাইনমেন্ট যদি চিন্তা করো, অসুবিধা কি? তুমি খাতায় 2 লাইন লিখতে পারবে না? তুমি ট্রাই করো। ডেডলাইন ফরগেট অ্যাবাউট ইট। আমি ডেডলাইনের জন্য আমি কোনো মানিতে না। তুমি পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগে দিয়েও আমার কাছে জমা দিতে পারো, আই ডোন্ট কেয়ার। কিন্তু আই ওয়ান্ট ইউ টু ইউটিলাইজ দ্য টাইম। এটাই না যে হ্যাঁ গেছো গ্রামে বা সবার সাথে গেছো, মানে মানে এই যে সুখের সময়টা এটা একেবারে অনন্তকাল ধরে চলতে থাকবে বা এটা এনজয় করতে হবে তা না। আমি চাই যে তোমরা ম্যানেজ করা শিখো। তুমি 4 দলের সিআর নিয়ে আসো বা 10 দলের সিআর নিয়ে আসো, আমার এটাতে কোনো যায় আসে না, বুঝছো আসলে মারুফ? মিস আমরা ওইটার জন্য না মিস, আসলে আমাদের না মানে গ্রুপটা মোস্তফা, হচ্ছে তুমিও না বলছো ম্যাম, আমাকে, আমি শোনো বিষয়টা না, ক্লিয়ার আমার না, পয়েন্টটা, আমি আমার বুঝতে পারছি না পয়েন্টটা আমি আপনার। বলি। হ্যাঁ হ্যাঁ। আমার পয়েন্টটা বলতে দাও, একটু আগে আমি মোস্তফাকে বলছি, কারণ স্লিপারি অ্যাটিটিউড আমাদের সবারই আছে। আমার মিস। পয়েন্টটা হচ্ছে যে একটা অ্যাডভার্স সিচুয়েশনে থেকে, একটা খারাপ সিচুয়েশনে থেকে কি করে একটা জিনিস বয়ে নিয়ে বেড়াতে হয়, এটা তোমরা শিখো। এই সিচুয়েশন কিন্তু কোনোদিন হবে না, যে এত লম্বা ছুটি তোমরা পাবা না, তাই না? বা এরকম তোমাদের প্রেশার ফিল করার এই অ্যাটিটিউডটা, মানে এখান থেকে বের হয়ে আসা, এটা আমি চাই যে তোমরা শিখো। আমার বাচ্চাদেরও আমি চাই। আমি চাই যে তোমরা আমার বাচ্চার মতো তোমরা এই জিনিসটা শিখো, যে হ্যাঁ একটা সময় গেছে, একটা কঠিন সময়ের মধ্যে, এটাই না যে তুমি কঠিন সময়ের মধ্যে যাচ্ছ, তোমরা বেড়াতে গেছো, ফান করছো, আরাম করছো, ঠিক আছে, আমি প্রেশার ক্রিয়েট করছি না। কিন্তু এইটা একটা বিরাট চান্স যেখানে তোমরা শিখতে পারবা যে হ্যাঁ ওরকম গ্রামে গঞ্জে বা একটা খারাপ সিচুয়েশন বা ভালো সিচুয়েশনে গিয়েও তুমি কি করে পড়া করতে পারো। আমার পয়েন্টটা কি বুঝতে পারছো? তোমরা জমা দিও না, হ্যাঁ আমার কোনো ম্যাম। সমস্যা নেই। ম্যাম ম্যাম এখন আসসালামু ক্লিয়ার আলাইকুম। হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম হচ্ছে আমি বলি এখন একটু। হ্যাঁ হ্যাঁ। ম্যাম আমরা হচ্ছে কি মানে প্রত্যেকটা টিচারই বলা চলে আমাদের হচ্ছে ওই অ্যাসাইনমেন্ট দিছে এবং কোর্স হিসেবে দিছে। আমরা আচ্ছা। ম্যাম রেগুলার ক্লাস করতেছি, কুইজ দিচ্ছে, আর উপরে একটা সার্টিফিকেট দিচ্ছে। সেটা হুম আমাদের হচ্ছে মানে অ্যাসাইনমেন্ট হিসেবে ওইটা বিএলসি তে আপলোড করতে হবে। তো ম্যাম হুম আপনিও যেটা দিচ্ছেন ওটাও আমরা করতেছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। হুম। কিন্তু ম্যাম একটুখানি যদি 30 তারিখ পর্যন্ত একটুখানি এক্সটেন্ড করা শোনো, যায় তাহলে ওইটা ম্যাম নিয়ে আমরা তুমি একটু করতে। চিন্তাই করবে না, ওইটা নিয়ে তুমি চিন্তা করবে না। সাবমিট, আমি তো বললাম, তুমি পরীক্ষা দিয়েও যদি সাবমিট করো, আই ডোন্ট মাইন্ড। কিন্তু ও আমি তোমাদেরকে ম্যাম যে আমরা শিখাতে ওইটাই যাচ্ছি, ভয় না না পাচ্ছিলাম না যে না, হচ্ছে ওইটা হয়তো ভয় বা এই পাচ্ছ কেন? টাইমের মধ্যেই এটা কমপ্লিট করতে হবে। না না, ওটা নিয়ে কোনো ভয়ের ব্যাপারই নাই। আমি চাচ্ছি যে তোমরা এই যে এই সিচুয়েশনটার মধ্যে কি করে পড়তে হয়, হ্যাঁ, এটা জাস্ট একটু মাথার মধ্যে রাখা, যে একটা দুইটা তিনটা জিনিস পড়লা, এইটা লিখলে, খাতায় লিখি, ঠিক আছে, ধরো 2 পাতার মিস তুমি অ্যাসাইনমেন্ট জমা দিবে, মিস ওটা আপনার আপনার আমাদের মিস ম্যাম আপনার ওইদিকে জিনিসটা ঠিক বুঝতে আছে পারছি। না, আমরা আচ্ছা ম্যাম বুঝতে সবগুলাই পারছি, সমস্যা করতে নাই ম্যাম, হচ্ছে। আমরা তো করতেইছি। শোনো, ওই তোমরা আলোর হ্যাঁ, ওগুলোই স্টুডেন্টকে, ম্যাম করতেছি। তোমাদেরকে তো একটা প্রেশার দিতেই হবে সবসময়। আমরা আর্টিফিশিয়াল জি জি প্রেশার ম্যাম। সবসময় দিয়ে রাখি, যাতে তোমার ম্যাম ইউ আমরা, শুড বি অন দ্য লাইন। হ্যাঁ, জি সমস্যা ম্যাম নেই, আমরা আমরা, বুঝতে পারছি ম্যাম জিনিসটা। আমরা ভাবছিলাম 18 তারিখের মধ্যে জমা, মানে 17 তারিখের মধ্যে জমা দিতে হবে, এর জন্য একটু প্যানিক করে গেছে শোনো, সবাই যে এখনো প্যানিক কমপ্লিট মানে করতে কি? পারে না। কোনোদিন ইতিহাসে, পৃথিবীর আমার ইতিহাসে আমি কোনোদিন দেখিনি যে ছেলে মেয়েরা টাইমলি জমা দেয়।
এত বছরে, ঠিক আছে? সবসময় আমরা এক্সটেন্ড এই কয়েকদিন করতেই তো হবে। মিস তাই আমি দিয়ে দিব দিচ্ছি মিস জমা আমি দিব টাইমের আপনি ভিতরে। যেহেতু বলছেন সব মিস আগ্রহী দেখেন নাই পর্যন্ত টাইমে দিছি, হ্যাঁ, এর জন্য একটু প্যানিক করছে সবাই। এক্সটেন্ড সবসময় দেখা যায় একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত এক্সটেন্ড করিয়ে নেয়। মিস আপনি ইয়েস, যেহেতু দেখেন নাই মিস আমি 17 তারিখের মধ্যে ইনশাআল্লাহ করে দেখাবো মিস। ইয়েস, দ্যাটস এই যে এটাই আমি চাই। তোমার জি ভিতর মিস থেকে একটা গ্রো করুক। হ্যাঁ, জি ইউ মিস শুড আপনার থেকে গ্রো। অনেক ভালো মোটিভেশন পাইছি মিস আজকে মিস করে ফেলবো সব। না, ম্যাম সেটা মানে ইউ শুড লার্ন, হ্যাঁ? কারণ আমাদের নেগেটিভ সাথে মাইন্ডেড, শোনো আমাদের দেশের হচ্ছে কি ১৪ তারিখ মানে একটা কথা বলি, আমাদের দেশের মানুষ আমরা সবাই কিন্তু নেগেটিভ মাইন্ডেড। কোন একটা কাজের কথা বললে এত এক্সকিউজ আমরা দিতে পারি, পৃথিবীর হ্যাঁ কোনো মিস জাতি এটা পারে না। জি মিস আপনি সঠিক বলছেন মিস সেকশনের অবস্থা খুবই খারাপ সবাই শুধু এক্সকিউজ দেখাচ্ছে আমি না বলতেছি সবাই সবাই এবার কারণ 17 তারিখের মধ্যে ইনশাআল্লাহ করে দেবে। ম্যাম ম্যাম হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা কি আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে করব না হ্যান্ড রিটেন করে মানে পিডিএফ হাতে লিখে, বানায়া? আমি তো কেন তোমরা আমার মেসেজ পড়ো না? আমি সব হাতে লিখে স্ক্যান করে তারপর জমা দিবা। হাতে লিখলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে একটা লাইন অ্যাটলিস্ট তুমি মাথার মধ্যে ঢুকছে। আর কপি পেস্ট ও করে ওই অ্যাসাইনমেন্টটা আমার চাই না। হাতে লিখে আচ্ছা ম্যাম, দিবা, আমরা কি কিন্তু ফ্রন্ট হচ্ছে পেজ ওটা দিবা, আমি যেটা দিছি ফ্রন্ট পেজটা ওটা হবে। হ্যাঁ, আমি যেটা মার্কিং করবো। আচ্ছা হার্ড ম্যাম কপি ঠিক দেওয়ার আছে। দরকার নেই, শুধু বিএলসিতে দিবা। ঠিক ম্যাম আছে? তাহলে তো আমাদের টাইম নিয়ে তো মানে ঘাবড়ানোর কিছু নাই, আমরা না, ধীরে একটু আস্তে ভালো ঘাবড়ানোর মতো আছে, বুঝে একটু লিখতে পারবো আর কি, ঘাবড়ানোর আছে, সেটা মানে বলতেছি। একটু ভার্চুয়ালি ঘাবড়ানোর আছে, যাতে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে শেষ করে ফেলো না। ইফ ইউ ক্যান, তুমি দেখো চেষ্টা করে। আর ওইটা তো সারা জীবনই ওপেন থাকবে, দরকার না দিলে আরো ভালো, আমার চেক করা লাগবে না। না ম্যাম, আমি বলতেছি যে অ্যাসাইনমেন্ট যেটা করবো ওইটা তো আমাদের ম্যাম ফাইনালের টপিক, অর্থাৎ হ্যাঁ, ম্যাম হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করলে আমাদের ফাইনালে একটু ফাইনালেরটা হয়ে আমাদের যাবে। জন্য হ্যাঁ, ইজি হয়ে যাবে। এই জন্য ইজি আমরা হয়ে ধীরে যাবে। সুস্থে এটা বুঝে শুনে করতে চাচ্ছিলাম, হ্যাঁ, দ্যাটস ওয়াই এত আপনাকে বুঝা, বললাম যে শুনো, এত বোঝার দরকার নেই, কারণ আম যখন পাকে, বেশি পেকে গেলে কি ভাল লাগে খেতে? হ্যাঁ, বেশি পাকতে না দেবে। ম্যাম। বেশি টাকা তুমি এত, দাম বাড়া যায় না মিস হ্যাঁ, বেশি টাকা দাম বেড়ে যায়। এত পাকানোর দরকার নেই। এটা ঠিক টাইমে জমা দিবা। আমি আমি যে কাঁচা আমও শোনো, খাইতে পারি যদিও হ্যাঁ, কাঁচাই ভালো লাগে। চারটে আমি যে টাইমটা দিচ্ছি এটা একেবারে আমার এত বছরের ইয়ার অভিজ্ঞতা, প্রত্যেকটা টিচারই কিন্তু ওইভাবেই দেয়। ঠিক আছে? সুতরাং এটা এটা এনাফ, মোর দেন এনাফ। কেউ যদি প্রেশার ফিল করে যে না আমি মরে যাবো, এটা দিতে তাদের জমা দিও না। আর আমি দেখতে যাই যে কারা কারা মরে যায়, দেখি তো। আমাদের মারুফ 5 আগে মার্কস মরবে, ম্যাম। মারুফ আগে মরবে নাকি, তারপরে মোস্তফা। আমাকে না মিস আমি তো আজকের মধ্যে কমপ্লিট করে দিব মিস আমি তো বলেছি আমি আপনার ও একদম তুমি তোমার তুমি রিপোর্ট আগে, ভেঙে দিব ইনশাআল্লাহ। আমি আরো অ্যাসাইনমেন্টের প্রেসারে গ্রামে না থেকে আবার আসলাম এদিকে। শোনো, আমরা ক্লিয়ার হয়ে গেছি আমি সবকিছু। জানি, আমি জানি যে তোমরা পারবা, ইট ইজ উইদিন ইয়োর লিমিট। তোমরা যদি না চাও অসুবিধা নেই, তোমরা না দিলে আরো ভালো। ঠিক আছে? অটোমেটিক দিলে তো না দিলে আমি আরো খুশি হই, আমার এতগুলো অ্যাসাইনমেন্ট চেক করা হাতে লাগবে। লিখে দিতে হবে তাই না খাতায়? না দিলে হ্যাঁ, ম্যাম হাতে লিখে, হাতে কি লিখে তার হচ্ছে কি সুবিধা। আমি গ্রামে শোনো, গ্রামে কালকে ওই পুকুর পাড়ে গিয়ে একটা খাতা নিয়ে বসে 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 লিখবা, লিখে সুন্দর করে ছবি দিলে জমা দিবা, তোমার মিস ছবি সহ। জীবনানন্দ দাস হয়ে যাব মিস হ্যাঁ, জীবনানন্দ দাস। তোমার ছবি সহ যে আমি পুকুর পাড়ে বসে আচ্ছা অ্যাসাইনমেন্ট মিস লিখছি। এ4 পেপার লিখতে হবে নাকি? এ4 পেপারে আরে না, ওগুলো কিছু নাই, কোনো একটা ইয়া নিউজ প্রিন্টে লিখলেও অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমি তো স্ক্যান কপি দিব, কিন্তু ফ্রন্ট পেজটা ওটা হতে হবে, একবারে ইয়া তো হতে হবে, একটা স্ট্যান্ডার্ড তো থাকতে হবে না, কারণ তোমার ইউ আর সাবমিটিং ইট। এইটাই তো, ঠিক যাই আছে? হোক আমরা ম্যাম, এখন, অনেক সরি, আমরা না আসলে এরকম কোনো ডিস্টার্ব সমস্যা করতে নেই। চাই নাই। হ্যাঁ, না ডিস্টার্ব না। আই ওয়াজ এনজয়িং, যে সবাই বলছে এখন দিব না, আমি অমুক গ্রামে আছি, আমি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় আছি যেখানে নেট পাওয়া যায় না। তারপরে শোনো, তোমরা যেটা করতে পারো ওর চেয়ে আমি সুন্দর আরো অভিনয় করতে পারি, তোমরা মিস ফিল আপনি করে দেখো। করেছিলেন হ্যাঁ, কোন সময় মিস কোন সময় করছিলেন না অভিজ্ঞতা কিন্তু আছে? তোমাদের না, তোমাদের দেখে দেখে আমি শিখে গেছি, তোমাদের যে আরো ভালো। মিস, আমাদের কত ভালো অ্যাক্টিং করে মিস সেই তো। হুম, ম্যাম তাই বলে আমরা কিন্তু অভিনয় করতেছি না, এটা কিন্তু না ভুল বললেন, না, সবাই সেটা অভিনয় অভিনয় তো করতেছে। 100%, কি করো কি না করো, আমি তো এত বছরের অভিজ্ঞতা, আমি জানি তুমি কি মিস করো। আপনি গবেষণা কাটা পাচ্ছেন ম্যাম। হুম, আমি কিন্তু অভিনয় করি। আচ্ছা, সবাই মানে যারা জমা দিচ্ছে না তার মানে তারা গহীন অরণ্যে, আউট অফ নেটওয়ার্ক, অনেক কষ্টে আছে, কোনো সমস্যা নেই, আমি বুঝে যাবো যারা জমা দেয়নি। ঠিক আছে? মারুফ, তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি জমা দিও না প্লিজ। ঠিক আছে? মারুফ আর মোস্তফা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়াশোনা করি এখন। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আচ্ছা, আসসালামু আলাইকুম। ও তোমরা কি সবগুলো ঢুকছো?
না ম্যাম, আমি ঢুকছি শুধু, আমি তো ক্লাস আচ্ছা, পাই নাই, অসুবিধা নাই। কালকে কদরের রাত ছিল, আচ্ছা জেগেছিলাম আচ্ছা, এই জন্য। অসুবিধা নেই, ক্লাস করার অসুবিধা নেই। আচ্ছা ম্যাম, আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বুঝলাম। আচ্ছা শোনো, তাহলে আমরা বুঝতে পারছি যে সূর্যের আলোটা কেন লেজারের চেয়ে, তাহলে সূর্যের এতগুলো আলোক রশ্মিকে আমরা যদি এই লেজারের মতো করতে পারি, তার মানে কি হবে বুঝতে পারছো? তার মানে সব পুড়ে ছারখার হয়ে যাবে না? সবগুলোর অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ একই ডিরেকশনে নিয়ে আসলে তার মানে সূর্য থেকে যা পাওয়ারটা আমরা পাবো এটা অনেক শক্তিশালী। তাহলে আমরা একটা কি জিনিস শিখলাম, যে একটা লাইট সোর্স নিতে হবে যেটার নাম হচ্ছে কোহেরেন্ট লাইট সোর্স। এই লাইট সোর্সের আলো আমরা যদি উৎপন্ন করি, এটা আমরা অনেক কাজে লাগাতে পারবো, যেমন লেজার। লেজার কেন এত ইম্পর্টেন্ট বলো তো? লেজার হচ্ছে সবচেয়ে শক্তিশালী না, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যাটেরিয়াল যেটা ডায়মন্ড। ডায়মন্ড কি দিয়ে কাটা হয়? লেজার দিয়ে না? লেজারের এত শক্তি, একটা আলো দেখো, কোনো কিছু ফিজিক্যাল একটা জিনিস না, কিন্তু এই যে একটা জিনিস, কি বলবো, একটা নন ফিজিক্যাল একটা জিনিস, সেটা শক্তি কিরকম। স্টিল, বড় বড় স্টিলের পাত কি দিয়ে কাটা হয়? লেজার দিয়ে কাটা হয়। চোখের অপারেশন কি করা হয়? লেজার দিয়ে না? আচ্ছা, তাহলে আমরা এই এখন কোহেরেন্ট লাইট সোর্স দিয়ে ইয়াং কি করছিল, তাহলে আমরা এখন পড়বো। তাহলে কোহেরেন্ট লাইট সোর্স মানে কি? এমন একটা আলোর উৎস, যে আলোর উৎস থেকে আলো বের হয়, আলোগুলো কি সমান বিস্তার সম্পন্ন, সমান দশা, সমান ফ্রিকোয়েন্সি এবং ডিরেকশন এক। হ্যাঁ, চারটা জিনিস এক। এটাই। আচ্ছা, এখন হচ্ছে কি ওয়েভ ফ্রন্ট ডিভিশন। এখন ওয়েভ ফ্রন্ট ডিভিশন এই টেকনিক দিয়ে, এই যে ইয়াং যেটা করেছিল, এই যে আলোকে দুই ভাগে ভাগ করলো, একটা আলোর উৎস নিল, নিয়ে এটা দুই ভাগে ভাগ করলো, তাহলে ওয়েভ ফ্রন্ট ডিভিশন। হ্যাঁ, ওয়েভ ফ্রন্ট ডিভিশন মানে কি জিনিস? এই ওয়েভ গুলোকে সে দুই ভাগে ভাগ করলো স্লিট দিয়ে। এখন আলোকে তো কিন্তু এটা কি ওয়েভ আকার দেখছি নাকি আমরা পার্টিকেল নেচার দেখছি? এখন এটা যেটা পড়ছি, যেটা পড়ছি, এটা কি আলোর পার্টিকেল নেচার না ওয়েভ নেচার? এটা কি আলো কি ওয়েভের মতো বিহেভ করছে নাকি পার্টিকেলের মতো বিহেভ করছে? পার্টিকেল। পার্টিকেল না, ওয়েভ, তরঙ্গের মতো না? আলো তো যাচ্ছে, পার্টিকেল না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের দেখায়নি, তাহলে যে তোমাদের গন্ডগোল লাগছে, এখন আমি বুঝতে পারছি ওইটা আগে দেখাতে হতো। এখন এই যে এটা, এখানে দেখো, তাহলে নিউটন, হাইগেন সে কি বলল? হাইগেন বলল যে আলো হচ্ছে একটা তরঙ্গ, তাই না? এই দেখো, তরঙ্গ বলল, তো তরঙ্গের কিন্তু আলাদা একটা প্যারামিটার সে বের করলো, ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, ওয়েভ ফ্রন্ট এটা একটা আলাদা প্যারামিটার। এই তরঙ্গ দেখো, মানে একটা তরঙ্গর কয়টা প্যারামিটার? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে ওয়েভ ভেক্টর, বিভিন্ন ধরনের প্যারামিটার আছে। তখন হাইগেন কি বলবো? হাইগেন বললো যে আমি এত প্যারামিটার নিব না। ঠিক আছে, হাইগেনের ওয়েভ থিওরি। তো সে কি বলল যে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ এতগুলো প্যারামিটার আমি নিব না, আমি নিব হচ্ছে একটা প্যারামিটার। ঠিক আছে, এই প্যারামিটার নাম সে কি দিল? ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, ওয়েভ ফ্রন্ট এখন কি দিয়ে তৈরি? ওয়েভ ফ্রন্ট হচ্ছে যতগুলো ওয়েভ আসছে, ঝাঁকে ঝাঁকে ওয়েভ আসছে, সমদশার পয়েন্টগুলো। ঠিক আছে, এইগুলো যেমন উপরের পয়েন্টগুলো একই দশায় আছে, এই দশাগুলোকে একটা লাইন দিয়ে টানা হয়, এই লাইন দিয়ে টানা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সমদশার প্রাণ গুলো কানেক্ট করার একটা লাইন। ঠিক আছে, এটাকে বলছি আমরা একটা ওয়েভ ফ্রন্ট। তাহলে এইটা যে দশায় আছে, পরেরটা কোন দশায় আছে? এই দশায় আছে। তাহলে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের দূরত্ব কত? একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের দূরত্ব কত? কতখানি? এক তরঙ্গ দৈর্ঘ্য না? এক তরঙ্গ একটা ওয়েভলেন্থ না? একটা তরঙ্গ দৈর্ঘ্য না? তাহলে ওয়েভ ফ্রন্টটা কি জিনিস? হ্যাঁ,
ওয়েভ ফ্রন্টটা হচ্ছে একটা ইমাজিনারি সারফেস। আমরা যখন পানিতে ঢিল ছুরি দেখো এরকম ওয়েভ দেখতে পাই না? তাহলে এটা কি জিনিস? এই যে উপরের চূড়াগুলো নিয়ে যে একটা যদি কানেক্ট করি, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ওয়েভ ফ্রন্ট। তাহলে এটা কি? এটা কি কোনো ফিজিক্যাল সারফেস নাকি ইমাজিনারি সারফেস? এটা ইমাজিনারি না? এই যে ইমাজিনারি, যে ঝাঁকে ঝাঁকে ওয়েভ যাচ্ছে, এই পয়েন্টগুলো নিয়ে, হ্যাঁ ইমাজিনারি সারফেস। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে একটা ইমাজিনারি সারফেস, যেটা কি রিপ্রেজেন্ট করে যে ওয়েভটা কোন দিকে যাচ্ছে। তাহলে বোঝা গেছে। তাহলে এটা কি দ্বারা তৈরি হয়েছে? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি না ফেজ? এই তিনটার মধ্যে কোনটা দিয়ে তৈরি হয়েছে ওয়েভ ফ্রন্টটা? এটা কি সমদশার পয়েন্ট না? তাহলে কি দিয়ে তৈরি হয়েছে? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি না দশা? আবির? সেম ফেজ। ফেজ। তাহলে কি দিয়ে তৈরি হয়েছে? ফেজ দিয়ে না? তাহলে হাইগেন কি বললো যে তাহলে প্রত্যেকটা ওয়েভ যদি তুমি নাও, তাহলে আলাদা আলাদা ওয়েভের আলাদা আলাদা ফেজ লাগবে। কিন্তু সে কি করলো? এই ফেজগুলো কানেক্ট করে একটা সারফেস তৈরি করলো। এই সারফেসটার নাম দিল কিসে? ওয়েভ ফ্রন্ট। বুঝতে পারছো জিনিসটা? জিনিসটা কিন্তু ক্লিয়ার হতে হবে, না হলে, না বুঝতে পারলে আবার বলো। তাহলে এখানে কয়টা সিগন্যাল আছে দেখো তো? সিগন্যাল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা সিগন্যালের কয়টা প্যারামিটার থাকবে? প্রত্যেকটার আলাদা আলাদা অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। অ্যামপ্লিটিউড A1, F1, তারপরে λ1, এরকম না? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ। এই সাতটার জন্য সাত ধরনের প্যারামিটার লাগবে না? এই জন্য হাইগেন বললো যে আমি এতগুলো প্যারামিটার নিব না, আমি একটা নতুন টেকনিক আবিষ্কার করছি, যে টেকনিকে আবিষ্কার করলে যতগুলো ওয়েভ আছে সবগুলোর আমি একটা দশা নিব, নিয়ে একটা প্যারামিটার বানাবো, একটা মেজারেবল প্যারামিটার, মানে একটা মেজারেবল কোয়ান্টিটি। তাহলে এইটা মাপবো, এটাই হচ্ছে আমার নতুন প্যারামিটার। এটার নাম কি দিল? ওয়েভ ফ্রন্ট। তার মানে ওয়েভ ফ্রন্ট মানে বোঝা যাচ্ছে কি এটা ওয়েভের কি একটা নতুন প্যারামিটার। আবির বুঝতে পারছো? আবির আর মোস্তফা, তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছি। মোস্তফা? মিস আপনি বুঝাইছেন না, বুঝা পারি না মিস। বলো এখন তাহলে কি? তুমি তো মিস একটু আবার বুঝতে এই হবে। তো নেলসন ম্যান্ডেলা এটাই বলে। হ্যাঁ, ও কিন্তু খালি কথা বলবে, কিন্তু পড়ার বেলায় মাথা খাটাবে না, তাহলে তো হবে না। তাহলে মিস বুঝবো শোনো, মিস, সহজে ওয়েভ বুঝবো, ফ্রন্ট খুবই খারাপ কিন্তু হচ্ছে বুঝাইবেন। ফেজ দ্বারা গঠিত। যতগুলো ওয়েভের ফেজ আছে সমদশার পয়েন্টগুলো নিয়ে একটা সারফেস ড্র করা হয়। এই সারফেসটার নাম হচ্ছে ওয়েভ ফ্রন্ট। বোঝা গেছে? এবার কি বুঝতে পারছো? ওয়েভ ফ্রন্ট আঁকতে পারবা ওয়েভ দিলে? মোস্তফা? মিস আরেকবার। আবির বলো তো, ওকে বুঝাও ওয়েভ ফ্রন্ট কি জিনিস বলো। কি দিয়ে তৈরি হয়? দশা না? মিস আমি তো নিজেই বুঝে নাই মিস। দশা না? কে কে বুঝতে পারছে? কে ছবি দেখে বুঝতে পারছো না? ছবি দেখে করাচ্ছি, তার আর কি বলবো, আর কিভাবে বলবো? আচ্ছা মিস, এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে? এই যে ওয়েভ ফ্রন্ট কাকে বলে? হ্যাঁ, মানে ওয়েভ ফ্রন্ট কেন বুঝাচ্ছি, কারণ ওই যে পড়তে পড়তে এখানে কি আসলো, এখানে আমাদের এই যে ওয়েভ ফ্রন্ট আসলো না, দেখো পড়তে পড়তে কিন্তু আমাদের এই যে ওয়েভ ফ্রন্ট ডিভিশন চলে আসছে না, কোয়ারেন্ট ল্যাশস বললাম ওয়েভ ফ্রন্ট। তো এই ওয়েভ ফ্রন্টটা বোঝার জন্য আমাদের এই লাগবে, এখানে ইয়াং এর দ্বিচির আসবে। এখানে আসলে ওই মানে ওয়েভ ফ্রন্টে দিব ওইটা দেওয়ার আসলে নাই, মানে টাইম নাই। কথা বুঝতে পারছো? মানে জায়গা নাই। পরীক্ষায় যেটা দিব ওটা হয়তো কুইজে আসতে পারে। তাহলে ওয়েভ ফ্রন্ট হচ্ছে কি প্যারামিটার? বিভিন্ন অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, এটা হচ্ছে লাইটের প্যারামিটার। আর এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা সমদশার পয়েন্টগুলো দিয়ে তৈরি। তার মানে ওয়েভের একটা প্যারামিটার হচ্ছে ফেজ, আর ওয়েভের সমস্ত ওয়েভের ফেজগুলো দিয়ে তৈরি একটা সারফেসের নাম হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এবার কি বুঝতে পারছো মোস্তফা? ওয়েভ ফ্রন্ট হচ্ছে একটা আরেকবার সারফেস, মিস আরেকবার। সবুজ সারফেসটা দেখতে পাচ্ছ তুমি? পানিতে ঢিল ছোড়ার পরে যে সবুজ সারফেস। সবুজ কেন দেখতে পাচ্ছ না? যে এত বড় একটা সবুজ সারফেস দেখতে পাচ্ছ না? এটা মিস কনে কালো এই না। যে
ও আচ্ছা আচ্ছা, কালার ব্লাইন্ড ওই ম্যাম, নীলের কালার ব্লাইন্ড। নীলের। কালার ব্লাইন্ড, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মিস সবুজ নীলের সারফেস, এইটার নাম হচ্ছে গোলাকার ওয়েভ ফ্রন্ট। গোলাকার, মিস গোলাকার। এটা কিসের ছবি? মিস এটা তো মরুভূমির মতো কি একটা লাগতেছে। ও তার মানে ও কিন্তু কিছুই পড়ে মানে ক্লাস লেকচার শুনছে না। এটা হচ্ছে পানিতে ঢিল ছুড়লে যে ঢেউগুলো ও যাচ্ছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঢেউগুলো চূড়া আর এই যে গর্ত, এই চূড়াগুলো সমদশায় থাকে। এই সমদশার এই যে এই সারফেসটা, তাহলে ওয়েভ ফ্রন্ট হচ্ছে একটা সারফেস। এটা একটা ইমাজিনারি সারফেস যেগুলো কি কানেক্ট করে, সমদশার পয়েন্টগুলো কানেক্ট করে। দশা মানে কি? এই যে সমদশা, এই যে এই দশায় যতগুলো ওয়েভ থাকে, এই লাইনে যদি 100টা ওয়েভ থাকে, দশাগুলো একটা লাইন দিয়ে কানেক্ট করলে এই সারফেসটার নাম হবে কি? ওয়েভ ফ্রন্ট। তাহলে ওয়েভ ফ্রন্ট হচ্ছে একটা প্যারামিটার। বোঝা গেছে? এই যে ওয়েভ ফ্রন্ট উইচ ইজ এ লোকাস, লোকাস মানে গুচ্ছ, অফ অল পয়েন্টস দ্যাট আর ইন সেম ফেজ। কথা বুঝতে পারছো? এটা আমরা ডিটেলস পরে পড়বো, যে পানিতে ঢিল ছুড়লে সব যাচ্ছে, এই যে এইগুলো সমদশার পয়েন্ট, ওয়েভ ফ্রন্ট। তাহলে কি ওয়েভ ফ্রন্ট আমরা দেখতে পাই? ওয়েভ ফ্রন্ট কি দেখতে পাই? সোর্স যদি খুব কাছে হয় তাহলে হচ্ছে বোঝা যায়, আর সোর্স খুব দূরে হলে তখন হ্যাঁ, সেটা স্প্রেড হয়ে যাচ্ছে। দূরে হয়ে যায়। এই যে দেখো সূর্যরশ্মি থেকে আলো আসছে। হ্যাঁ, তাহলে ওয়েভ ফ্রন্ট কয় প্রকার হয়? 3 ধরনের। স্ফেরিক্যাল মানে গোলাকৃতি, সিলিন্ড্রিক্যাল লম্বা, যদি লাইট সোর্স হয় এরকম লম্বা লম্বা বের হবে। প্লেন ওয়েভ ফ্রন্ট হচ্ছে, দেখো সোর্স থেকে গোলাকৃতি বেরোচ্ছে, তারপরে সিলিন্ড্রিক্যাল হচ্ছে, তারপরে দূরে আসলে কি হয়ে যাচ্ছে? প্লেন ওয়েভ ফ্রন্ট হয়ে যাচ্ছে না? তার মানে সূর্যরশ্মি থেকে প্রথমে স্ফেরিক্যাল গোলাকৃতি হচ্ছে, তারপর সিলিন্ড্রিক্যাল, দূরে আসলে পৃথিবীতে যখন এসে পৌঁছায় তখন কি হয়ে যায়? প্লেন হয়ে যায়, প্লেন ওয়েভ ফ্রন্ট না? হ্যাঁ, এটাই হচ্ছে লাগবে। তো এটা কেমন করে ওয়েভ ফ্রন্ট তৈরি হয় সেটা আমরা পরে পড়বো। তো ওখানে ওই যে হাইগেনের কি বলে ইয়াং এর দিজির পড়তে গিয়ে ওটা চলে আসছে, তো ওই জন্য এখানে ব্যাক করলাম আমি। তো এই জন্য ইয়াং করছে কি, এই যে এটা দিয়ে ওয়েভ ফ্রন্ট ডিভিশন, তার মানে এই যে এখন আলোকে আমরা কি দেখবো, আর আলো তো সোজা পথে চলে, কিন্তু এখন আমরা কি দেখবো, আলো ওয়েভ আকারে চলে। এগুলো হচ্ছে আলোর ওয়েভ ফ্রন্ট। এটা কি সিলিন্ড্রিক্যাল না স্ফেরিক্যাল? স্ফেরিক্যাল না? আমরা তো দেখলাম ওয়েভ ফ্রন্ট 3 প্রকার। এটা কি স্ফেরিক্যাল না, গোলাকৃতি না? হ্যাঁ, তাহলে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের দূরত্ব কত? 1 তরঙ্গ দৈর্ঘ্য না? বুঝতে পারছো এখন? এই যে আমরা নোটটাতে কি দেখলাম, এই যে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের দূরত্ব কত? 1 তরঙ্গ দৈর্ঘ্য না? 1 তরঙ্গ দৈর্ঘ্য, এটাই। তো এটা পড়াতে গিয়েই আমি এখানে আসলাম। এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এখন দেখো, তাহলে কোহেরেন্ট লাইট সোর্স হাইগেন ব্যবহার করছিল। এখন আমাদের যেটা পড়তে হবে যে পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্স। হ্যাঁ, এই যে এই দুইটার কনসেপ্ট আমাদের নিতে হবে, পড়তে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু ভিডিও দেখি। তাহলে এখানে আমরা দেখি যে এই যে আলোক তরঙ্গ, এই যে তরঙ্গ একটার উপর আরেকটা পড়লে কি হয়? এটা কি হবে বলতো? এখানে শক্তিশালী হবে না আলোটা দুর্বল হবে? দুইটা আলোক তরঙ্গ আসছে, এদের ফ্রিকোয়েন্সি কি এক? না ম্যাম, ওভারল্যাপ করার পরে শক্তি কমে যাবে। হ্যাঁ, না কিছুটা এক। দেখো এই যে তাদের অ্যামপ্লিটিউড আলাদা, ছোট বড়, কিন্তু ফ্রিকোয়েন্সি তো এক। এই যখন বাড়ছে এও বাড়ছে, এই যখন বাড়ছে এও বাড়ছে, এই যখন বাড়ছে, এই যখন কমছে এও কমছে। তার মানে ফ্রিকোয়েন্সি যদি এক হয়, ফেজ এক, এটা যোগ হলে কি হবে? বড় হবে, কারণ ফ্রিকোয়েন্সি দেখো মোটামুটি কাছাকাছি। ঠিক আছে? এই যে এই দুইটা যখন কম্বাইন করবে, এটাকে বলে ইন্টারফেয়ার করছে। কথা বলছো একটার সাথে? এটাকে বলে ইন্টারফেয়ার। পরে যে ঘটনাটা ঘটে এটার নাম হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ। সুপারপজিশন মানে সুপারপজিশন, তার মানে একটা আরেকটার উপর আপতিত হওয়া। ঠিক আছে? তাহলে এটাকে, ঘটনাটার নাম হচ্ছে সুপারপজিশন ওয়েভ, আর এটা হচ্ছে একটা আরেকটার উপর আপতিত, ইন্টারফেয়ার করলো। এই দুইটা কি এখন তা বলতো সমদশায় না? এরা সমদশায় একই সময় দেখো স্টার্ট হয়েছে, এই যখন স্টার্ট হয়েছে এও তখন স্টার্ট হয়েছে, কিন্তু অ্যামপ্লিটিউড আলাদা, কিন্তু ফ্রিকোয়েন্সিতে একই সাথে যাচ্ছে, এ বাড়ছে ও বাড়ছে, কমছে কমছে। তার মানে এই দুটো যোগ হলে আলোটা আমরা কি ব্রাইট দেখতে পাবো নাকি ডার্ক দেখতে পাবো?
শক্তিশালী লাইট হবে, দেখতে পারবো, ব্রাইট, লাইট হ্যাঁ দেখতে পারবো। ব্রাইট দেখতে পাবো, কারণ এটা এই দেখো বড় হয়ে গেছে, তার মানে ব্রাইট। আর কানে কি শুনবো? জোরে শুনবো না আস্তে শুনবো? জোরে শোনা যাবে। জোরে। তার মানে ভলিউম যখন বাড়াবো কমা, এখন বুঝতে পারছো কি করো তোমরা, আসলে কি বাড়াও, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি না ফেজ? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। বোঝা গেছে এখন? আচ্ছা এইটা কালার আলাদা দিক, আচ্ছা থাক। আচ্ছা এখন দেখো আরেকটা ঘটনা, তাহলে এটাকে আমরা কি বলবো? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে ইন্টারফারেন্স যে ঘটনা, এটা দুই প্রকার হয়। একটা হচ্ছে এই যে, এটা কি ধরনের? কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ। আর এটা কি? ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ, যে কমে যাচ্ছে, অ্যামপ্লিটিউড কমেছে। তাহলে ইন্টারফারেন্স হয় দুই প্রকার, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হবে, মিনিমাম অ্যামপ্লিটিউড হবে কনস্ট্রাকটিভ। আর এটা হচ্ছে দেখো উল্টা ফেজে আছে, উল্টা দশায় আছে, তাহলে কি হবে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, এটাই। তাহলে এটা আমরা বুঝে গেলাম। এখন আমরা আবার ইয়াং এর দ্বিচিরে চলে আসি, এই জিনিসটা এখানে দেখছি। তাহলে ইয়াং এর দ্বিচিরে আমরা যে ব্রাইট আর ডার্ক পাই না, কালো সাদা কালো সাদা, তাহলে এখানে কি ঘটনা ঘটে? ঘটনা কিন্তু এটাই, দুইটা আলোক রশ্মি এসে সমদশায় পড়লে এই জায়গাটা কি ব্রাইট হবে না ডার্ক হবে? ব্রাইট হবে ব্রাইট না? হবে, হ্যাঁ, এটা আর হয় যদি কনস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ হয় তখন হচ্ছে ডার্ক হয়ে যাবে। উল্টা দশায় হবে, হ্যাঁ তোরা উল্টা দশায় আছে, তার মানে এই জায়গাটা কালো হবে। তাহলে ইয়াং এর দ্বিচির এক্সপেরিমেন্টে এখানে কনস্ট্রাকটিভ, ব্রাইট হলে কনস্ট্রাকটিভ হয় আর ডার্ক হলে ডিস্ট্রাকটিভ হয়। হ্যাঁ এটাই। আর এটার প্রতিপাদনটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, একসাথে এত আমি পড়াচ্ছি না, ঠিক আছে? তাহলে কোথাও ব্রাইট হবে, কোথাও কালো হবে, ঘটনাটা কি হবে? এই যে ফোকাস করলে দেখো এটা ডিস্ট্রাকটিভ, তার মানে উল্টা দশায় পড়ছে, যে সমস্ত জায়গায় কালো হচ্ছে এখানে একটা আলো আরেকটা আলোর উপরে সে উল্টা দশায় পড়ছে, আর যেখানে ব্রাইট সেখানে সমদশায় পড়ছে। হ্যাঁ, এখন এই দশাটা কি জন্য হয় এটাই আসলে জানার বিষয়টা। হ্যাঁ, মেইন গিট্টুটা এখানে, দশাটার জন্য ওই যে পার্থক্য হওয়ার জন্য, দুইটা উল্টা দশা হওয়ার জন্য আসলে কি ঘটনাটা ঘটে। তাহলে দেখো একটা আলো যখন আরেকটা আলোর থেকে আলাদা পড়ে, তাহলে পুরো আলোটা কত, ওয়েভলেন্থ কত? একটা আলো যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 2π। তাহলে এক হলে কত? 2π/λ। আর এক্স যদি একটা আলো এখানে শুরু হলো, পরেরটা এক্স ডিস্টেন্সে যদি শুরু হয়, তাহলে এক্স ডিস্টেন্সের জন্য তার ফেজ ডিফারেন্স কত হবে? 2πx/λ। হ্যাঁ 2π/λ ইন্টু এক্স। তার মানে ফেজ ডিফারেন্স কিসের জন্য হয়? আসলে পথের দূরত্বের জন্য। ঠিক আছে, তার মানে একটা ওয়েভ এখান থেকে শুরু হলো, আরেকটা ওয়েভ যদি এর পরে শুরু হয়, তাহলে ওই পরে কতক্ষণ পরে শুরু হলো সেটা দিয়ে গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে? 2π/λ। 2π/λ কে এক্স দিয়ে গুণ করলে এই কারণে আমাদের ফেজ ডিফারেন্সটা পাওয়া যাবে। তাহলে ফেজ ডিফারেন্স কেন হয়? পাথ ডিফারেন্সের জন্য। একটা ওয়েভ আরেকটা ওয়েভ থেকে যখন আগে পিছিয়ে শুরু হয়, এই কারণে ফেজ ডিফারেন্সটা হয়। আর এই ফেজ ডিফারেন্সের জন্যই কিন্তু ইয়াং এত ভয় পেয়ে কি করছিল, এই যে একটা আলোর সোর্স ব্যবহার করে দুইটা চির ব্যবহার করছিল। আচ্ছা, এটা ডিটেলস আবার আমাদের বলতে হবে, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। এটা আমরা নেক্সট ক্লাসে করবো, বোঝা গেছে? আজকে তাহলে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম যে আলোর কোহেরেন্ট লাইট সোর্স কি। হ্যাঁ, কোহেরেন্ট লাইট সোর্স পড়লাম। হ্যাঁ, কারণ কেন পড়লাম? কারণ ইয়াং এর দ্বিচির পড়তে গেলে ইয়াং কোহেরেন্ট লাইট সোর্স ব্যবহার করছিল। কোহেরেন্ট লাইট সোর্স ইয়াটা কি, বৈশিষ্ট্য কি? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, ডিরেকশন, চারটা জিনিস এক। এটা অনেক সময় পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে। হ্যাঁ, চারটা জিনিস এক হতে হবে। তাহলে এটা পড়লাম। আর কি পড়লাম? ওয়েভ ফ্রন্ট পড়লাম। ওয়েভ ফ্রন্ট কে বলেছিল? হাইগেন। হাইগেন বলছিল ওয়েভ ফ্রন্ট মানে ওয়েভ হচ্ছে সমদশার একটা ইমাজিনারি সারফেস। এটা হচ্ছে একটা, এই যে এটা একটা ওয়েভ ফ্রন্ট, এটা একটা ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্ট গুলো কি দিয়ে তৈরি হয়? আলো আসছে, এতে আলো আসছে, এটা সমদশার পয়েন্ট, এটাকে বলে ওয়েভ ফ্রন্ট। আর ফেজ ডিফারেন্স কেন হয়? পাথ ডিফারেন্স। দুইটা ওয়েভের মধ্যে পথের দূরত্ব হলেই ফেজ ডিফারেন্স হবে। এই ফেজ ডিফারেন্সের ভয়ের জন্য ইয়াং কি করছে, এই দ্বিচির এক্সপেরিমেন্টে দুইটা চির ব্যবহার করছে, একটা লাইট সোর্স, কারণ আরেকটা লাইট সোর্স নিলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স চলে আসবে। ঠিক আছে, এই কারণে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা লিঙ্কটা আমাকে দিয়ে দিবা ইয়াতে আপলোড করে ইউটিউবে। ঠিক আছে, সবাই খুশি?
তোমরা আরাম করে অ্যাসাইনমেন্ট করো, প্রেজেন্টেশন করো, যারা জমা দেওয়ার দাও, যাদের করে দাও, কোনো সমস্যা নেই। আর আর যেটুকু পড়লাম, যেটুকু পারো শুয়ে শুয়ে বসে রেস্ট নিয়ে নিয়ে দেখো, হ্যাঁ, কারণ এই সাবজেক্টটা এমনই, তোমাকে যত সময় নিয়ে পড়বা জিনিসটা আরো সুন্দর হবে, ঠিক আছে? ব্রেনের মধ্যে খেলতে হবে জিনিসটা, তাহলে দেখবে যে এটা কোনো ব্যাপারই না, তুমি যে কোনো সময় বসে পরীক্ষা দিতে পারবে, যে কোনো সময় ইউ আর রেডি ফর দ্য এক্সাম। কথা বোঝা গেছে? আর এই বইটা ফলো করবো আমরা। এই বইয়ের যেটুকু পড়ালাম সেটা আসলে কিসের জন্য পড়ালাম, পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই যে এই চ্যাপ্টারটা, এটা এই যে ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স যেটা পড়লাম এখানে আছে, কোহেরেন্ট লাইট সোর্স, ডেসক্রিপটিভ যেটা ল্যাঙ্গুয়েজ এখানে আছে, আমি তো স্লাইড দেখে পড়ালাম। আর এটা হচ্ছে এখান থেকে এটুকু লিখতে হবে, এই যে এটুকু, যে আলোর তীব্রতা বের করো, এই যে আলোর তীব্রতা, এইটা পড়ানোর জন্যই এত কিছু কথা বলা, ঠিক আছে? তাহলে দেখো ফিজিক্স একটা জিনিস দেখো, প্রথমে তোমাকে চিত্র আঁকাতে হবে, ডেসক্রিপশন, ম্যাথমেটিক্যাল প্রতিপাদন, তারপরে রেজাল্ট, রেজাল্টের বর্ণনা, 5টা স্টেপ না? এটাই হচ্ছে তোমার রেজাল্ট, সে ভি ইকুয়াল টু আইআর এর মতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ভালোভাবে ঘুরে আসো। এরপরে তার মনে হয় দেখা হবে কি তোমাদের সাথে? কাল ক্লাস আছে? না মিস, আর হ্যাঁ। কোনো ক্লাস নেই, আর ছুটি নাই, ছুটি, হ্যাঁ। ছুটি। মিস ঈদ মোস্তফা, মুবারক। ঈদ মোবারক ম্যাম, বাবা, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাস ঈদের পরে 28 তারিখ সম্ভবত। আচ্ছা ঠিক আছে, 28 তারিখে দেখা হবে তাহলে, মিস ঠিক আছে? মিস সালামের ব্যাপারে তো কিছু বললেন না। আচ্ছা সবাই নিয়ে এসো আমার জন্য, আল্লাহ, যে যে পারো সালামি কি কি সব মিস কে কে দিবা। বড়রা ছোটদের হ্যাঁ। দেয় মিস। এটা কোনো ইয়ে না, এখন যুগ উল্টে গেছে, এখন ছোটরা বড়দের দেয়। না মিস, আপনি আমাদের না দিলাম মিস, শিখবো কিভাবে বলেন? আচ্ছা শোনো, আমরা তো বেকার, আমরা কই থেকে দিব? বেকারাই তো তোমরা নিজের ফর্ম করে দিবা। আমরা ম্যাম চাকরি পাইলে তখন দিব, এখন আপাতত আমাদেরকে দেন। না আমরা ওই আশা করি না, আমরা নগদ। আচ্ছা শোনো, ওই লিংকটা আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিও, ঠিক আছে? ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সালামিটা যদি একটু দেখতেন মিস। মিস ভালো। আপনি সালামি, মিস সালামি লাগবে না। অ্যাটেন্ডেন্স নিল না। আমার আর বুঝাইতে পারলো না ক্লাসটা রে।